স্নিগ্ধার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। শীতকাল তো প্রায় চলেই গেল, আর শীতের একটা সবজি হলো শিম। শিম দিয়ে অনেক রকমের রান্নাই হয়, তার মধ্যে একটা হলো শিম বাটা। এটা যেমন চটজলদি হয়, আর এটা খেতেও খুব ভালো, রান্না করতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আজকে আমার মা এই শিম বাটাটাই তোমাদেরকে করে দেখাবে। এখানে মা 250 গ্রাম শিম সেদ্ধ করে নিয়েছে, আর সাথে নিয়ে নিয়েছে 10-12 কোয়া রসুন। তার সাথে নিয়েছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছে 3-4টে কাঁচা লঙ্কা। এবার সব কিছু একটা মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে। এবারে প্যানটা ভালো করে হিট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছে একটা গোটা শুকনো লঙ্কা, আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে নিয়েছে, আর তার সাথে দিয়ে দিয়েছে 1/2 টিস্পুন কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে সুগন্ধ বেরিয়ে এলে একটা শুকনো লঙ্কাকে মা ওর থেকে সরিয়ে নেবে, আর বাকিটার মধ্যে রান্নাটা করবে। এই শুকনো লঙ্কাটা মা গার্নিশিংয়ে ব্যবহার করবে। এবার এর মধ্যে ওই শিম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে। এবার ভালোভাবে নাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই পেস্টটা কড়াইয়ের গা থেকে উঠে আসছে, আর কন্টিনিউ পেস্টটাকে নাড়তে থাকবে যাতে তলা থেকে লেগে না যায়। এবার এর মধ্যেই মা দিয়ে দেবে স্বাদ মতো নুন, দিয়ে দেবে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবে। এর মধ্যে ধনেপাতা দিলে এটা টেস্ট আরও বেশি হয়, কিন্তু ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না দেখে মা দিতে পারেনি। এবার এটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত মা কন্টিনিউ এটাকে নাড়তে থাকবে। এই যে অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু আরও শুকাবে, একদম কড়াই থেকে ছেড়ে আসবে, তার জন্য কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে। এই দেখো একদম শুকনো হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে একেবারে উঠে আসছে, একটুও লেগে থাকছে না। ব্যাস, ভর্তা রেডি। এবার সার্ভ করবার পালা। মা তোমাদেরকে এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছে। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের শিম ভর্তা। এই শিম ভর্তা দুপুরবেলা যদি গরম গরম ভাতের সাথে থাকে, তাহলে 1 থালা কি 2 থালা ভাতও উঠে যাবে, আর সাথে কিচ্ছু লাগবে না। তাহলে আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে ভিডিওটিতে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই আমাদের পাশে থেকো।